পরিকল্পনা ঠিক থাকলে আগামী বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন এই দলের হাল ধরার কথা তথ্য ও সম্প্রচার সহ বেশ কয়েকটি দপ্তরের দায়িত্বে থাকা ছাত্রনেতা নাহিদ ইসলামের। তার আগে দুটি ঘটনা নজর কেড়েছে। প্রথমত, দুভাবে ভাগ হয়ে যাওয়া কোটা বিরোধী ছাত্ররা টানা আলোচনার পরে নতুন দলের বিভিন্ন পদে যেসব নেতাদের নাম চূড়ান্ত করেছেন তাদের অনেকেই জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। দ্বিতীয়ত, এই দল গঠনের আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু মাঝারি পর্যায়ের সমন্বয়ক একটি নতুন ছাত্র সংগঠনও তৈরি করেছেন। কালই আত্মপ্রকাশ করতে পারে নতুন এই ছাত্র সংগঠনটি। এসব তথ্য উল্লেখ করে ভারতীয় পত্রিকা আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনটি বাংলাদেশের গণমাধ্যম মানবজমিন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় যে রাজনৈতিক ভাষ্যকারেরা গোড়া থেকেই বলে আসছেন যে স্বাধীনতা আন্দোলন বিরোধিতার কলঙ্ক নিজেদের মুখ থেকে কিছুতেই তুলতে না পেরে জামায়াতে ইসলামী পেছন থেকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আনকোরা দলটি তৈরি করছে। কারণ এখন নির্বাচন হলে সাংগঠনিক শক্তির বিচারে বহু যোজন এগিয়ে থাকা বিএনপি অনায়াসে ক্ষমতা দখল করবে। তাদের ঠেকাতে অন্য ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেও সুবিধা পায়নি জামায়াত। এই পরিস্থিতিতে ছাত্রদের নতুন দলটি আর যাই হোক স্বাধীনতা বিরোধিতার কলঙ্কটি থাকবে না। বিএনপির শাসন মানুষ আগে দেখেছে, এবারে তারা নতুন দলকে সুযোগ দিতে পারেন। যদিও নতুন দলের হবু নেতৃত্ব জামাত সংশ্লিষ্টতার অভিযোগ মানছেন না। এই প্রতিবেদনে বলা হয় যে জাতীয় নাগরিক কমিটি নামে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি সামাজিক সংগঠন গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে নতুন দলের শাখা কমিটি তৈরি করছে। এই কমিটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি যে নতুন দল ডানপন্থা বা বামপন্থা কোনো দিকেই ঝুঁকবে না, সাম্য, ন্যায় ও দেশপ্রেম হবে স্লোগান। তবে এই নাগরিক কমিটিতে রয়েছে এক ঝাঁক জামায়াত অনুগত ছাত্রনেতা। নতুন দল এদের দায়িত্বশীল পদ দেওয়ার জন্য নাগরিক কমিটির নেতৃত্ব বাকিদের সঙ্গে আলোচনা করছেন। তারা পরে একটি সমঝোতাও হয়েছে। সেই সমঝোতায় আপাতত দলের 6টি গুরুত্বপূর্ণ পদের নাম চূড়ান্ত হয়েছে। এই প্রতিবেদনে বলা হয় যে ছাত্র নেতৃত্ব তাদের আন্দোলন ও দল তৈরিতে ছাত্র শিবিরের নেতাদের ভূমিকা স্বীকার করলেও বলছেন যে এরা সবাই ওই দলের প্রাক্তন নেতা। রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন যে একবার জামায়াতে নাম লেখালে মৃত্যু ছাড়া বিচ্ছিন্ন হওয়া যায় না। সুতরাং ধরে নেওয়া যায় শিবির নেতারা জামায়াতের নির্দেশেই নতুন দায়িত্ব পালন করছেন।